গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জীবনের প্রথম পলকটি শুরু করব আমার দ্বীপ কুতুবদিয়া নিয়ে। দেখানোর চেষ্টা করব এই দ্বীপের মাঝে কী রয়েছে। এই দ্বীপের মানুষের জীবনের লড়াই দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের ভাইয়ের পাশে থাকবেন। আমাদের গ্রামে রয়েছে একটি মাছের প্রজেক্ট। এই প্রজেক্টে প্রতিদিন সকালে অনেক বিক্রেতা মাছ নেওয়ার জন্য আসে। বরাবরের মতো আজকেও দুই একজন মাছ নেওয়ার জন্য আসলো। এই প্রজেক্টে অনেক মাছ রয়েছে, আর জেলে ভাইদের মাছ ধরার টেকনিকটা ছিল অসাধারণ। যদিও প্রত্যেক জেলে মাছ এভাবেই ধরে থাকে। তাদের মাছ ধরার সৌন্দর্য দেখে আমারও মাছ ধরার ইচ্ছা করেছিল। আর হ্যাঁ, এই জেলে ভাইয়েরা এই মাছগুলো কুতুবদিয়ার বিভিন্ন হাট বাজারে বা গ্রামের রাস্তায় বিক্রি করে থাকেন। এভাবে চলে তাদের সংসার। মাছ বিক্রি করে দিন শেষে ফিরে তাদের বাসস্থানে। এই জেলে ভাইয়েরা কর্মরত মানুষের কাছে নিয়ে যায় এই মাছ, যাদের সময় নেই বাজারে যাওয়ার। তারা মাছের পকেটে শুধু যা টানে না, টানে তাদের স্বপ্ন কি। দুঃখের বিষয় হলো যে এত মাছ থাকার পরও জালে আসলো না কোনো মাছ। এরপর দেখা গেল ধানের সমাহার, বাতাসের সাথে যেন কথা বলতেছে ধানের চারাগুলো। এই যেন এক প্রকৃতির মিলন মেলা। এই ধানগুলো যখন সোনালি রং আসে তখন পুরো বিলটা ঝলমল করে ওঠে। এই বিলের পাশে রয়েছে সুন্দর একটি রাস্তা। রাস্তাটি দেখলে মনে হয় কোনো একটি অজানা পথে হারিয়ে যাচ্ছে। রাস্তার দুই পাশে রয়েছে সুন্দর গাছ। এই গাছগুলো কৃষকদের ছায়া দিয়ে থাকে। আর একটু যেতে না যেতেই দেখা গেল ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তার পাশে বসে খেলা করতেছে। তাদের দেখে শৈশবের কথা মনে পড়ে গেল। ইচ্ছে করে শৈশবে নতুন করে ফিরেছে। আমাকে দেখে লজ্জায় মুখ ডেকে ফেলতেছি এই বাচ্চাগুলো। এরপর ছুটে গেলাম ভাই বিদ্যুতের উদ্দেশ্যে। সেখানে যাওয়ার সময় এমন একটি সুন্দর রাস্তা দিয়ে গেলাম যে রাস্তাটা আমাকে মুগ্ধ করেছে। আসলে কুতুবদিয়ার প্রতিটি রাস্তা চোখ জোড়ানো। এই রাস্তার চারপাশ দেখেই বুঝতেছেন কুতুবদিয়ার মানুষেরা কত কৃষিজীবী। গাছপালায় ভরা এই ছোট দ্বীপ কুতুবদিয়া। কুতুবদিয়া চারপাশে সমুদ্র হলেও গাছপালায় ভরা আমাদের এই দ্বীপ। এখানে সব কিছু ফলন করা হয়। কখনো কৃষকদের মুখে হাসি ফুটে, আবার কখনো কখনো দুঃখের সাগরে বাসে। কারণ সমুদ্রের লবণাক্ত পানি এসে সব কিছু শেষ করে দেয়। এই দ্বীপের কৃষিদের অগ্রগতির একমাত্র মাধ্যম হলো কুতুবদিয়ার চারপাশে একটি মজুদ টেকসই বেড়ে ব্যর্থ হবে। তা না হলে এই দ্বীপের কৃষকরা প্রতিনিয়ত ভোগান্তিতে ভুগবে। এরপর চলে আসলাম সমুদ্রের পাড়ে। এই সমুদ্র যতটা সুন্দর তার চেয়ে বেশি ভয়ঙ্কর। প্রতি বছর বর্ষায় আমাদের বাড়িঘর ভেঙে নিয়ে যায়। আমাদের কষ্টে বোঝে না এই সমুদ্র। এই সমুদ্র থেকে আমরা যতটা উপকৃত হই তার চেয়ে বেশি হই ক্ষতিগ্রস্ত। কারণ প্রতি বছর হাজার হাজার বাড়িঘর ভেঙে নিয়ে যায়। তখন দ্বীপের মানুষেরা হয়ে যায় সর্বহারা। সমুদ্রের পাশে রয়েছে পুরনো বায়ুবিদ্যুৎ। এগুলো প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। আমার জানা মতে এই বায়ুবিদ্যুৎ বাংলাদেশের মধ্যে এই কুতুবদিয়ায় রয়েছে। এগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন হতো। এই জায়গাটি কুতুবদিয়া মানুষের পর্যটক জায়গা হিসেবে ছিল। এখানে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে মানুষ ভ্রমণ করতে আসে। এখন সমুদ্র ভাঙনের ফলে তেমন পর্যটক দেখা যায় না, তবে ঈদের সময় এখানে মানুষের ভিড় জমে যায়। এখন কুতুবদিয়া কারেন্ট আসার ফলে এই বিদ্যুতের প্রয়োজন নেই বললে চলে। এখানকার জায়গাটা কত ক্ষতিগ্রস্ত হলো আপনারা দেখতেই পাচ্ছেন। এর পাশেই সমুদ্রের জমাট হওয়া পানিতে কয়েকটি মানুষ জাল মেরে মাছ শিকার করতেছে। এখানকার মানুষের মূল পেশা হলো মাছ শিকার করা। সমুদ্রের কারণে পার্শ্ববর্তী জায়গায় কোনো ফসলের চাষ হয় না, তবে মাঝে মাঝে লবণ চাষ করা হয়। এখানে এসে সবচেয়ে সুন্দর দৃশ্যটি হলো দূর থেকে বড় একটি বিদ্যালয় দেখা যায়। রাস্তাটি ছিল গাছশূন্য, তবু সৌন্দর্যে ভরা এই রাস্তা। এই বিদ্যালয়ের নামটি আমাদের ফুল্লি কবি জসীমউদ্দীনের নামকরণে করা হয়। এরপর কুতুবদিয়া মানুষের জীবন মরণের লড়াই হলো নৌকা দিয়ে যাতায়াত করা। এই যেন এক সমুদ্রের সাথে যুদ্ধ এই দ্বীপের মানুষের। বিশেষ করে বর্ষার সময় যাতায়াত করা অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে, যেটা হয়তো আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। কুতুবদিয়ার মানুষের এই ভোগান্তি থেকে বাঁচতে চাই। বিশেষ করে যখন রোগী নিয়ে যাতায়াত করা হয় তখন কষ্টের কোনো সীমা থাকে না। এই সমুদ্র কেড়ে নিয়েছে হাজার হাজার প্রাণ। ঘরবাড়ি ছাড়িয়ে সর্বহারা হয়েছে অনেক মানুষ। এরপর দেখতে পাচ্ছেন কুতুবদিয়া সর্বদক্ষিণে লবণের শ্বাস। যতদূর চোখ যায় শুধু লবণের মাঠ। বাংলাদেশের সর্ববৃহৎ লবণ চাষ হয় কক্সবাজার জেলার এই কুতুবদিয়ায়।
তাই এই দ্বীপের লবণ চাষিরা এই দেশের অমূল্য সম্পদ বলে মনে করি আমি। এখানকার মানুষেরা অনেক পরিশ্রমী, ছোটকাল থেকে পরিশ্রম করে বড় হয় এই দ্বীপের মানুষেরা। সব কিছু মিলিয়ে এই দ্বীপের মানুষের জীবন অনেক সুন্দর। এই দ্বীপের জন্য সবাই দোয়া করবেন যেন এই দ্বীপের মানুষেরা এই দ্বীপে শান্তিতে থাকতে পারে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কুতুবদিয়া দ্বীপে ঘুরতে আসবেন।